হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর। তো আজকে দেখো তোমাদের আমি সম্পূর্ণ নিরামিষ একটা ভেজিটেবিল চপ বানিয়ে দেখাচ্ছি। তো কীভাবে বানাইতে তোমরা দেখো। প্রথমে দেখো আমি একটা মিক্সিং জারের মধ্যে এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমি এগুলো গুঁড়ো দিলাম, তোমরা চাইলে গোটা গোটা দিয়েও মিক্সিতে গুঁড়ো করে নিতে পারো। আমার ঘরে গোটা গোটা নেই, তাই আমি গুঁড়ো দিয়ে একসাথে সব পেস্ট করে নেবো। তো দেখো একটা স্মুথ পেস্ট বানানো হয়ে গেছে, গুঁড়ো করে নিয়েছি। এদিকে দেখো আমি যেহেতু বিট গাজর ভেজিটেবিলের করছি, তাই বিট আর গাজর দুটোকে কিন্তু এই মেশিনটার সাহায্যে গ্রেট করে নিয়েছি। তো দেখো এরকম কিন্তু স্মুথ একটা গ্রেট করে নিতে হবে। খুব বেশি মোটা থাকলে কিন্তু সময় লাগবে, তাই এইভাবে বানিয়ে নিতে হবে। তো একটা মিক্সিং জারের মধ্যে একটু 1 ইঞ্চি আদা, কয়েকটা কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি। এদিকে দেখো দুটো আলুও সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। একটু কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে আমি পুরটা যেটা করব সেই পুরটাও বানিয়ে নেব। তো দেখো তোর সামান্য কয়েকটা কাঁচা বাদাম আমি ভেজে নিচ্ছি। তোমরা চাইলে এমনি দোকান থেকে ভাজা বাদাম নিয়ে এসে একটু ভেজে দিতে পারো। আমার ঘরে কাঁচা বাদাম ভেজানো ছিল, তাই কাঁচা বাদামটা আমি একটু হালকা করে ভেজে নেব। জাস্ট 2 মিনিট ভেজে আমি তুলে দেবো, বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো দেখো তুলে রেখেছি। ওই তেলের মধ্যে আমি একটু সামান্য পরিমাণে মৌরি ফোড়ন দিয়ে দিলাম, তোমরা চাইলে 5 ফোড়নও দিতে পারো। আমি জাস্ট শুধু মৌরি ফোড়ন দিয়ে দিলাম। তো দেখো মৌরিটা জাস্ট হালকা ভাজা হয়ে যাবে, খুব সুন্দর একটা গন্ধ আসবে। তাতে এরপরে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। তো দেখো আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি একসাথে মিশিয়ে নেব। এবার দেখো এই যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা আমি একটু ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার দেখো আদা আর কাঁচা লঙ্কা যেটা মিক্সিটা দিয়েছি, অল্প একটু পরিমাণে জল দিয়েছি, আর সামান্য মতো আমি নুন দিয়ে দিলাম, অল্প একটু স্বাদ মতো হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এতে আর তেমন কিছু আর মশলা দেওয়ার নেই, জাস্ট আবার ভালো করে আমি কড়ায় তেল ছাড়া অবধি মশলাটা কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপরে বিট আর গাজর যেটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটাও আমি আগে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এতে কিন্তু আমি একটুও জল দেবো না, এর থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু রান্নাটা হবে। তো দেখো আমি ঢেকে দিয়েছি, 10 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। তো দেখো কতটা জল বেরিয়েছে, অনেকটা কিন্তু শুকিয়েও গেছে। আলাদা করে জল, এর থেকে কিন্তু বেশি মোটা মোটা করলে কিন্তু জল দিতে লাগবে, এরকম গ্রেট করে নিলে কিন্তু জলে দিতে হবে না, জল ছাড়াই শুকিয়ে যাবে। তো দেখো যে বাদামটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটাও দিয়ে দিলাম, গ্রেট করে রেখেছিলাম আলুটাও দিয়ে আবারও ভালো করে একসাথে মিশিয়ে নেব। দেখো ভালো করে মেশানো হয়ে গেছে। তো সামান্য আমি একটু বিস্কুটের গুঁড়ো দিয়ে দিলাম, তোমরা চাইলে এটা রুটির গুঁড়োও দিতে পারো। আমি অল্প একটু বিস্কুটের গুঁড়ো দিয়ে দিলাম, এতে কোটটা খুব ভালো হবে। নাহলে পুরটা একটা জল জল ব্যাপারটা থাকে, বিস্কুটের গুঁড়োটা কিন্তু সেই জল জলটা টেনে নেয়। তো দেখো স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম, কেন একটু কিন্তু মিষ্টি মিষ্টি হয়, তাই অল্প একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, আর অল্প একটু ধনে পাতাও দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নেব। পুরটা কিন্তু যতক্ষণ না কড়ার গা থেকে ছেড়ে আসবে ততক্ষণ অবধি পুরটা কিন্তু বানাতে হবে। একটু কিন্তু জল জল থাকলে কিন্তু পুতের শেপটা ভালো হবে না। তো দেখো যে আমি ভাজা মশলাটা করে রেখেছিলাম, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ দিয়ে যে ভাজা মশলাটা করেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নেবো। ব্যাস, এতে আর তেমন কিছু দেওয়ার নেই। এবার দেখো কড়া থেকে মশলাটা উঠে যাচ্ছে, তার মানে এই পুরটা কিন্তু একদম রেডি। তো যে যেরকম খাবে সে সেরকম শেপ দিয়ে নেবে। তো আমি দেখো এরকম লম্বা লম্বা শেপ দিয়ে নিয়েছি, ঠান্ডা করে নিয়ে একদম এরকম শেপ দিয়ে নিয়েছি। তো দেখো একটা বাটির মধ্যে আমি জাস্ট একটু ময়দা গুলিয়ে নিয়েছি, অল্প একটু জল দিয়ে, আর সামান্য একটু নুন দিয়ে দিলাম, অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণে একটু কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম। ব্যাস, এটা তেমন কিছু গোলার নেই। এবার দিয়ে আমি ভালো করে গুলিয়ে নেব। দেখো ময়দা কিন্তু না জমে, একটু নাড়ানো বন্ধ করে দিলে কিন্তু ময়দা নিচে জমে যাবে, তাই এইভাবে কিন্তু অনবরত নেড়ে নেবে। তো দেখো এদিকে আমি রুটির গুঁড়ো নিয়ে নিচ্ছি, এটা তোমরা যে কোনো দোকানে পেয়ে যাবে রুটির গুঁড়োটা। তো দেখো আমি একটা করে পুর নিয়ে ময়দার মধ্যে আগে চুবিয়ে আবার ব্রেড ক্রাম্বসে দিয়ে ডবল কোট করে নেব। দেখো ব্রেড ক্রাম্বসে দিয়ে আবার আমি একবার দিয়ে দুবার করে কোট করে নিচ্ছি। দুবার করে কোট করে নিলে কিন্তু কোটিংটা খুব ভালো হয়, পুর থেকে ছেড়ে যায় না, আর খাওয়ার সময় যে ক্রিস্পি ব্যাপারটা থাকে সেটাও কিন্তু খুব ভালো হয়। তো দেখো তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি দেখো সবগুলোকে আমি একসাথে গড়েও নিয়েছি, এবার নিয়ে আমি একটা করে ভেজে ভেজে তুলে নেব। তো দেখো এপিট এপিট করে দুপিট করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তো দেখো আমার রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে, নতুন বন্ধু হলে পাশে থাকবে।
তো এরকম তোমরাও বাড়িতে বানিয়ে খেতে থাকো। তো থ্যাংক ইউ সো মাচ।